আমার জিনিসগুলো ফেলে দিও না, তোমার কাছে হাত জোড় করছি বৌদি। শোনো ঠাকুরজি, ও আমি না আর সহ্য করতে পারছি না। আমার রামচন্দ্র না নিজে এসে আমাকে বলে গেছে যে শোনো আমার ভক্ত, তুমি না তোমার ননদকে আর বেশি সহ্য করো না। আমাকে তো ওনার আজ্ঞা পালন করতে হবে, তাই না? হ্যাঁ, বেরো 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 এই বাড়ি থেকে। নাটক একদম নয়, বেরো এই বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে বের করে দিও না, তোমার পায়ে পড়ছি। আমার সামনে বসে এই নাটক করবে না তুমি। আরে অনেক হয়েছে রানীর মা, অনেক হয়েছে। কি করছো কি? হ্যাঁ, আরে ও আমার বোন, বোন বোঝার চেষ্টা করো, ওর অবস্থাটা দেখো। শোনো, তোমার বোন তো সেই জন্য থাকতে দিয়েছি এতদিন এই বাড়িতে, এবারে আর থাকবে না। সেই জন্য নিজের মুখটা বন্ধ করো আর যাও গিয়ে বসো এই কোনায় চুপচাপ। বৌদি, এখনো ফুল বাড়ি ফিরলো না, একটু দয়া করো বৌদি। দে তো এই পোটলাটা। এসে গেছো? কোথায় ছিলে সারা রাত? আমিও একটু শুনি। আরে মহারানী, এমনটা নয় তো যে নিজের প্রজাদের খোঁজ খবর নিতে গিয়েছিলে? আপদ একটা। নিজের চরিত্র তো কলঙ্কে ভরিয়ে রেখে দিয়েছিস, আমার সম্মানও ডোবাচ্ছিস। বৌদি, কোথায় গিয়েছিলি বল? মামি, আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। আমি ওখানে কাজ করছিলাম। আর তুমি তো কোন স্বামী যে নিজের বাড়ির লোকদের সামনে তোকে নিজের বাড়ি থেকে দূর করে দিল, তার কথা বলছিস? শুনে রাখলে মেয়ে, স্বামীর কথা বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করিস না। আমার বাড়িতে সুন্দরী অবিবাহিতা মেয়ে আছে, তোর নিজের তো কোনো মান সম্মান নেই, ওরও মান সম্মান হানি করবে? তোমরা এই দুই মা মেয়ে এই বাড়ি থেকে জিনিসপত্র গোটাও আর বেরো এখান থেকে। তোর না শুধু মুখেই মারিতম জগৎ। এক মাসের মধ্যে এটা করে ফেলবো, এক মাসের মধ্যে ওটা করে ফেলবো, কিন্তু কাজের সময় নিজের চরিত্র ঠিক রাখতে পারে না এই মেয়েটা। সারা রাত কোথায় টই টই করে বেরোলো কে জানে, সকাল হতে না হতেই চলে এসছে বাড়িতে ঘাড়ে বসে খেতে। তোর নিজের কোনো মান সম্মান থাকুক বা না থাকুক, কিন্তু আমি এই শ্রী রামচন্দ্রের ভক্ত, গ্রামবাসীদের সামনে নিজের মান সম্মান হারাতে পারবো না কিছুতেই। সেই জন্য বেরো বেরো এই বাড়ি থেকে। আরে রানীর মা, বাজে কথা বন্ধ করো, খুব বেশি কথা বলছো আজকে। এত ঝগড়া তুমি কেন করছো? জামাই বাবা।